হ্যালো বন্ধুরা, SIW টেকনোলজি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে SSC কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন এমনই গভর্নমেন্ট জব এবং টেক রিলেটেড ভিডিও পেতে। চলুন ভিডিওটি শুরু করি। একদমই নতুন ওনাদের ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। আপনার যদি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে তাহলে লগ ইন করে ফেলুন। আর যদি রেজিস্ট্রেশন আইডি আছে কিন্তু আপনার পাসওয়ার্ডটি জানা নেই, সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড সর্বপ্রথম আপনাকে আপনার স্টেট চুজ করতে হবে। এরপরে আপনার মেল অথবা মোবাইল নাম্বার দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই ফোনে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি দিবেন। তার নিচেই ক্যাপচারটি ফিল করার পরেই সাবমিটে ক্লিক করবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। স্টাফ সিলেকশন কমিশন বলছে একটি স্টুডেন্টের একবারই রেজিস্ট্রেশন করা যাবে না। তাই আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সেই জন্য আমার ওই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। এরপরে স্টেপগুলি ফলো করতে থাকুন। লগ ইন করার পরেই লেটেস্ট নোটিফিকেশানে দেখতে পাবেন একদম সবার প্রথমেই শো করছে মাল্টিটাস্কিং নন টেকনিশিয়াল স্টাফ অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2023। একটু নিচে এসেই অ্যাপ্লাই অপশান দেখতে পাবেন, এই অ্যাপ্লাই ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন সব কিছুই আপনার রেজিস্ট্রেশনের সময় ফিল করে থাকবেন, এখানে শো করবে। একটু নিচে এসেই এখানে এক্সামিনেশান সেন্টার চুজ করবেন। আপনি যেখানে এক্সাম দিতে যাবেন সেই সেন্টারটি এখানে চুজ করবেন। আপনাকে 3টে সেন্টার চুজ করতে হবে, আমি চুজ করে নিচ্ছি। এরপরে দিবেন আপনি যে ভাষায় এক্সাম দিতে চান। আপনি যদি হিন্দি ভাষায় এক্সাম দিতে চান তাহলে হিন্দি চুজ করবেন, আপনি যদি বেঙ্গলি ভাষায় এক্সাম দিতে চান তাহলে বেঙ্গলি চুজ করবেন। এবং এখানেও ভেরিফাই হবে আপনি এক্সাম দিয়েছেন, সেই এক্সামিনেশনটা ভেরিফাই হবে, বেঙ্গলি ভাষায় দিয়ে দেবেন। এরপরে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এরপরে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল লিমিটেশন টু রাইট অ্যাজ পার প্যারা 8.2 আর 8.3 অফ দ্য নোটিস। আপনি যদি প্যারা 8.2 আর 8.3 মধ্যে যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন। এসে SC ST এবং OBCর মধ্যে পড়েন তাহলে আপনি যদি এজ ছাড় নিতে চান, আপনার 27 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এজ ছাড় পাবেন, সেই জন্য আপনি এখানে চুজ করবেন। আর যদি এজ যদি ছাড় না নিতে চান তাহলে এখানে নো করে রাখবেন। এরপরেই আপনাকে স্টেট প্রিফারেন্স দিতে হবে। আপনি যে স্টেটে চাকরি নিতে চান সেই স্টেটগুলি এখানে চুজ করবেন। আমি চুজ করছি। এখানে অল ইন্ডিয়া দেখতে পাবেন, অল ইন্ডিয়া 72 নাম্বারে আছে, 72 নাম্বার দিয়ে দেবেন। এখানে আমি বলবো আপনি সব নাম্বারগুলি যদি দিতে পারেন তাহলে ভালো হবে, আপনি সব নাম্বারগুলি দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। যেই স্টেটে কাট অফ কম থাকবে
সেই স্টেটে আপনার চাকরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। আর যতটা দিবেন, দেওয়ার পরে আপনি মনে করছেন যে আর দেব না, তাহলে এক্স ক্লিক করবেন। ক্লিক করার পরেই ওপরে একটি পপ আপ শো করবে, সেখানে ওকেতে ক্লিক করে দেবেন। এরপরেই হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে আপনি যতদূর পড়াশোনা করেছেন ততটা দিবেন। দেওয়ার পরেই ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে 10 স্ট্যান্ডার্ডস চুজ করবেন, এটি এখানে। এরপরে স্ট্যাটাসে পাস সিলেক্ট করবেন। এরপরে এখানে দেখতে পাবেন আপনি 10 কত সালে পাস করেছেন, সেটি অটোমেটিক চলে আসবে। পার্সেন্টেজ দিবেন, কত পার্সেন্টেজ আপনি নাম্বার পেয়েছেন, বা সিজিপিএও দিতে পারেন। এইখানে আপনি ইয়েস করে রাখবেন। ইয়েস করে রাখলে এসএসসির যে সমস্ত জবগুলি আছে ওগুলি আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। এই রেজিস্ট্রেশন এবং আইডি পাসওয়ার্ড দিয়েই এগুলি ইনফরমেশনগুলি অ্যাভেলেবেল অ্যাক্সেস। এরপরে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারে আপনার যে ফটোটি আপলোড করবেন সেটি 21শে এপ্রিল 2023-এর মধ্যে তোলা থাকা লাগবে। এর আগের যদি আপনি ফটো আপলোড করেন তাহলে সেটি হবে না। এবং সেই ফটোটির সাইজ থাকতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। সেটি জেপিজি এবং জেপিইজির মধ্যে থাকতে হবে। সেই ফটো সাইজ হতে হবে 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। এরপরে চুজ ফাইলে ক্লিক করে আপনার সেই ফটোটি আপলোড করে দিবেন। এরপরে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার ক্ষেত্রে আপনাকে 10 থেকে 15 কেবির মধ্যে সেই সিগনেচার ফাইলটি থাকতে হবে এবং সেটি 4.0 সেন্টিমিটার আর 2.0 সেন্টিমিটারের মধ্যে সাইজ থাকতে হবে। এরপরে এখানে ইয়েসে ক্লিক করবেন। এটি এখানে বলতে চাইছে 21শে এপ্রিলের মধ্যে আপনার এই ফটোটি তোলা কি না। এখানে অবশ্যই তোলা, তাই এখানে ইয়েসে ক্লিক করবেন। এরপরে নিচে চলে আসবেন। এখানে আপনি একবার চেক করে নেওয়ার পরে এইখানে এগ্রিতে টিক চিহ্ন মারার পরে এখানে ক্যাপচারটি ফিল করে প্রিভিউয়ে ক্লিক করবেন। এরপরে আপনাকে সব কিছু চেক করতে বলবে, আপনি এগুলি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরেই সামনে প্রিন্ট দেখাবে একটি, সেটি প্রিন্ট করে নেবেন। এখানে আপনাকে পেমেন্ট করতে বলছে। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি ওবিসি এবং ইডাব্লিউএস এর মধ্যে পড়েন তাহলে পেমেন্ট করতে হবে। পেমেন্টের এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরেই আমার এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি পেড দ্য ফিস। আমি এর আগে এমটিএস এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাই আমাকে আর পেমেন্ট করতে হবে না। এখানে আমাকে দেখাচ্ছে অলরেডি পেড করা আছে। আপনি এটাই ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরেই প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন স্ট্যাটাস কমপ্লিট দেখাবে, তার পাশে প্রিন্ট দেখাবে। প্রিন্টে ক্লিক করে আপনার যে ফর্মটি সামনে শো করছে এই ফর্মটি প্রিন্ট আউট করবেন অথবা ডাউনলোড করে আপনার ফোনে বা কম্পিউটারে রেখে দেবেন। আমার ভিডিও আজ এখান থেকেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন এমনই ভিডিও সবার আগে পাওয়ার জন্য।